ফাইনাল ভোটার তালিকা বেরিয়ে গেল। তো এখন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেল নাকি আছে, কিভাবে চেক করবেন আপনার হাতের মোবাইল দিয়ে? তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং আপনারা লিখবেন ইলেকটোরাল রোল। এই লেখাটা কিন্তু আপনারা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই ধরনের একটা ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা তিনটে অপশন দিয়ে কিন্তু চেক করতে পারবেন। প্রথম অপশানটা রয়েছে সার্চ বাই এপিক, এটা হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার। সার্চ বাই ডিটেলস, এটা আপনি যে ডকুমেন্টস জমা করেছেন সেটা দিয়ে। এখানে রয়েছে সার্চ বাই মোবাইল, অর্থাৎ আপনি তিন ধরনের ক্যাটাগরিতে আপনি আপনার নাম আছে কি আপনি দেখতে পারবেন। তো প্রথমে আমরা দেখব এপিক নাম্বার দিয়ে, এটা সব থেকে সহজ প্রসেস। তো এপিক নাম্বারটা দিয়ে আমরা দেখব। এখানে আপনারা চলে যাবেন ল্যাঙ্গুয়েজে। তো এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ পছন্দ মতো চয়েস করবেন, অনেকগুলো ভাষা রয়েছে। তো আমি বাংলা সিলেক্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর এপিক নাম্বার। এখানে আমি আমার একটি এপিক নাম্বার বসাবো। এপিক নাম্বার বসিয়েছি এবং এই পাশে দেখা যাচ্ছে সিলেক্ট আওয়ার স্টেট। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জানতে চাইছি, তো সেহেতু এখানে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাই সিলেক্ট করব। যথারীতি এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি এবং এই পাশে আমি আমার ভোটার কার্ড বা এপিক নাম্বারটি দিয়েছি। এবার আমাদের করণীয় হচ্ছে এখানে একটা ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটি আমরা এই ঘরে বসাবো। আমাদের ক্যাপচা কোড বসানো কমপ্লিট। এবার আমরা সার্চে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে আমাদের যাবতীয় ডিটেলস রয়েছে এবং আমরা যদি এটি একটু স্লাইড করি তো এখানে একটা অপশান দেখা যাচ্ছে যে ভিউ ডিটেলস। তো এই ভিউ ডিটেলসে আমরা ক্লিক করলে কি ডকুমেন্টস জমা করেছিলাম, কি যে ফর্মটা ছিল আমাদের, সেই ফর্মটা কিন্তু ওখানে ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস, যে ফর্মগুলো কিন্তু আমরা জমা করেছিলাম সেই সমস্ত নথিগুলো আমাদের এখানে শো করছে। তো এবার দেখিয়ে দিই, ওখানে ভিউ ডিটেলস থাকা মানে আপনার এখনও কিন্তু অ্যাপ্রুভ হয়নি। মানে এই নয় যে অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ হবে, সেটা কিন্তু টাইম লাগবে, কিছুক্ষণ পরে হতে পারে, 24 ঘন্টা পরে হতে পারে। আর যদি ডিলেটেড লেখা থাকে তাহলে কিন্তু আপনার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আর যদি অ্যাড জুডিকেটেড লেখা থাকে তাহলে কিন্তু আপনি বিচারাধীন রয়েছেন। তবে আস্তে আস্তে যাদের ভিউ ডিটেলস দেখাচ্ছে, আস্তে আস্তে কিন্তু হয় অ্যাড জুডিকেটেড কিংবা ডিলেটেড কিংবা অ্যাপ্রুভ এরকম লেখা আসবে। তো কেউ অযথা আতঙ্কিত হবেন না, টাইম দেন, সবার কিন্তু আস্তে আস্তে ব্যাপারটি ঠিক হয়ে যাবে।